আল্লাহ পাকের একজন ওলি যার নাম হচ্ছে হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। এই সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, বিশ্বাস করুন তার কাজ ছিল রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যেখানে সুন্দর একটা জায়গা পাবে সেখানে বসে বসে আল্লাহ জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত বান্দেগি করবে, এরকম জায়গা সে সব সময় সন্ধান করতে। একদিন তিনি এরকম জায়গা সন্ধান করতে যে তিনি আস্তে আস্তে হেঁটে 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 যেতে 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 একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছে। যখন ক্লান্ত হয়ে পড়েছেন বাবাজি সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের সামনে অর্থাৎ কবরের সামনে তিনি বসে গেছেন। যেই বসে গেছে তা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন মানুষ একটু বসে যায়, তার তন্দ্রা ভাব আসে কি আসে না বাবাজি? বলে একটু তন্দ্রা ভাব আসে। হ্যাঁ, এমন তো অবস্থায় সেই ব্যক্তি কি করেছেন, হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গেছেন। এখান থেকে হু করে হাওয়া আসছে তো মুশকিল হয়ে যাচ্ছে। সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন বাবাজি, ভালো করে বোঝেন। এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে জানেন? কবর ফেটে গেছে, কবর ফেটে আর মাইয়েত গুলো সকলে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর দান তো, নারে তাকবীর। এত ঝিমিয়ে যাচ্ছেন কেন? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বাস গুনাহ করেছি, তওবা করব আজকে, আগামী কাল থেকে আর গুনাহ করবেন না, গুনাহ করবেন না, দেখবেন আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে তো না? নাকি কথা বলেন না বাবাজি? বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস আছে আমাদের। আমার আল্লাহ ওই জন্য তো বারবার করে আল্লাহ কোরআনে বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। এটা দরুদ পড়ুন তো আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আজকে আমরা যারা আমার মা বোনেরা যারা বসেছি, আমার মা বোনেরা নিজের বাপের ভিটা ছেড়ে স্বামীর ভিটা এসে আছে। কথা ঠিক না ভুল ভাই? কিন্তু বিশ্বাস করে আপনারা যারা বসেছেন, আপনার মা বাবা আছে আপনার বাপের ভিটায় কবরের ভিতরে, এখান থেকে আপনি মেয়ে হিসাবে আপনি হাত যখন তুলবেন, বাপ হিসাবে যখন ছেলে হিসাবে হাত তুলবেন, আল্লাহ বিশ্বাস করে আপনারা হাতটাকে ফেরাবেন না, ওই হাতকে কবুল করে আপনার বাপের কবরে সব ছড়িয়ে দেবেন। জোরে বলে, জোরে বলা যাবে না? বিশ্বাস করুন ভাই, আমরা এটাকে অনেকেই বলে কবর জিয়ারত করা বেদাত, অনেকে বলে কবর জিয়ারত করা বেদাত, কবর জিয়ারত করা যাবে না, নানান রকম কথা বলে। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার ভাইদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর পিতা মাতা যাদের এখনো বেঁচে আছে ভাই, বিশ্বাস করুন পিতা মাতাকে খিদমত করার চেষ্টা করেন, বাপের কথা শুনে চলার চেষ্টা করেন। শুধু বাপের সম্পত্তির দিকে হা করে তাকিয়ে থাকলে হবে না। বুঝতে পারছেন? এখন তাই হচ্ছে বর্তমানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকেই ঘটেছে। কি হয়েছে জানেন? মা পড়ে আছে, মা পড়ে আছে 6 মাস। বাপ ইন্তেকাল করেছে এই 10-15 দিন আগে। আমি ওদের বাড়ি সামনে করতে গেছিলাম আজকে সকালবেলা, সকালের কথা বলছি। 4 ভাই 3 বোন, 4 ভাই 3 বোন। বড় ভাই আর মেজো ভাই বাপের দিকে ফিরেও তাকায় না, ভালো করে বুঝবেন। আর সে বাপ আলহামদুলিল্লাহ খুব হাজি সাহেব মানুষ, বুঝলেন তো? ওনার ঘরে জিন্দেগিতে কেউ ঢুকতে পারে, ওনার ওয়াইফ ছাড়া আদার্স ছেলে পিলে ঘরে ঢুকতে পারে, বুঝলেন? এরকম একটা ঘর। মৃত্যু হয়ে গেছে, সব বাপের ওই ঘরের দিকে লক্ষ্য, বাপের ওই ঘরে কি আছে কি আছে কি আছে। তা হাজি সাহেব তো ভাই একটু এ খেতে ভালোবাসতেন, কি বলেন তো? ওই যে সেন্টার ফ্রুট আছে না, সেন্টার ফ্রুট খেতে ভালোবাসতো হাজি সাহেব। ঠিক আছে, অনেকে দেখবেন বিড়ি টিড়ি খায়। এখন হুজুররা বলছে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। দুধ হুজুররা বারবার বলছে তাতে বিড়ি আর খাবো না, সেন্টার নাই লজেস চুষে। তা সে হাজি সাহেব কি করতো? সে সেন্টার ফ্রুট খেত। ভালো করে বুঝে, একদম বাস্তব কথা বলতো, মিথ্যে কথা প্রমাণ আছে। এবারে বড় ছেলে মেজো ছেলে বাপ মা দেখে না, দেখে কে? জামাই দেখে, তার বড় মেয়ে দেখে,
হ্যাঁ, তার তৃতীয় নম্বর মেয়েটা সারাদিন মাকে খেদমত করে। যেই বাপ মরে গেছে, এখন ওরা বলছে ঠিক আছে বাপ তোদের জমি ভাগ করে দিয়ে গেছে, আমরা মেয়েরা রয়েছি, তোরা বাইরে ঘরটার করেছিস বাইরে থাক। ওরা এখন তাকিয়ে আছে ঘরটা কবে খুলবে। তোরা স্বাভাবিক মাকে দেখে না, বাপকে দেখে না, ওরা কি করেছে ঘরটা ওদের না বলে শুধু ঘরটা খুলেছে। যেই খুলেছে ওরা চিল্লামিল্লি শুরু করেছে যে টাকা চুরি করেছে। তা বলতে টাকা চুরি করেছে এক বস্তা টাকা। বলে তাই নাকি এক বস্তা টাকা? ঘরের ভিতরে ঢুকে দেখছে এক বস্তা শুধু সেন্টার ফ্রুটের ওই জরির কাগজ ভর্তি। সেন্টার ফ্রুটের টাকা। বাপ কেমন চালাক, বাপ জানে তো তোরা দিবি না, তো আগে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, বুঝলেন তো। কিন্তু আমার ভাই অত সহজ না, বাপের জমির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। ভাইজান বিশ্বাস করুন এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি এই কথাটা বলেই আমি দোয়া করে দেবো, সালাম কিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিটি ভাইরা তোমরা খাবার রেডি করো, তাবারুক রেডি করো। আমার ভাইরা সলে মুরি কি করলেন এই বুঝতে পারছেন? সলে মুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গিয়ে দেখছেন কবর ফেটে কবরের লোক দাঁড়িয়ে গেছে। তা উনি ঘুমের ঘরে দেখছেন যে কিছু মানুষ কি করছে, বস্তা নিয়ে কি যেন বস্তা বন্দি করছে, বুঝলেন, বস্তা বন্দি করছে। এবারে সলে মুরি রহমাতুল্লাহ আলাইহি যখন দেখছে বস্তাবন্দি করছে, একজন দেখছেন যে ছেঁড়া ফাটা জামা পরে একটা কোণে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার? বলতে জানেন তো ওদের সন্তানেরা, ওদের বাড়ির কওমের ছেলেরা, বাপেরা, মায়েরা, বোনেরা তারা আল্লাহর দরবারে এরকম সবরে সালেন মাহফিল করে তাদের জন্য দোয়া পাঠাচ্ছে, নামাজের পাটিতে বসে বসে দোয়া পাঠাচ্ছে। আল্লাহ তাদের দোয়াটাকে না ফিরিয়ে দিয়ে কবুল করে নিয়ে এদের কবরে, এদের বাপ দাদাদের কবরে আল্লাহ সওয়াব ছড়িয়ে দিচ্ছে। আর সেই সওয়াবগুলো তারা বস্তাবন্দি করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলছে তোমার অবস্থা কি? বলছে আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই। বলছে তাহলে কে আছে? বলছে আমার একটা স্ত্রী ছিল, তার বিয়ে, আমি ইন্তেকালের পরে তার বিয়ে করে সে একজন পুরুষকে নিয়ে ঘর সংসার করছে। তখন বলতে সে যদি কিছু করে আমার জন্য, একটু সাদকা ফাতকা দেয়, তার উপরে দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন সলে মুরির ঘুমটা ভেঙে গেছে। সে যখন ছুটতে ওই জায়গায় গিয়ে সেই স্ত্রীর কাছে গিয়ে যখন বললেন, স্ত্রী কিছু সাদকা করে দিলেন, নামাজের পাটিতে বসে দোয়া করে দিলেন। তার অনেক দিন পরে আবার ওই কবরে এসে তিনি দেখতে পাচ্ছেন ঘুমিয়ে গেছেন। তিনি দেখছেন যে কবরবাসীটা ছেঁড়া ফাটা জামা পরে বসেছিল, সেই ব্যক্তি আবার সফেদ কাপড় পরে তার কবরের সামনে দিয়ে সেও নেকিগুলো বস্তাবন্দি করে লোড করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে আমরা আমাদের কওম থেকে, আমাদের গোত্র থেকে যারা চলে গেছেন কবরের ভিতরে, বাবাজি বিশ্বাস করুন তাদের কবরে অটোমেটিক আমরা যে বসেছি আল্লাহ সওয়াব পৌঁছাবে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। সবাই একটু সামনের দিকে আসেন, আবার একটু সামনের দিকে আসেন। বাদগাম চমকে সিতারা, হাজিরিন কহো ইশারা, দেখ কর রোজা পিয়ারা, লো সালাম अब तो हमारा या नबी, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलाम। नबीजी मिराज राते बोरा के सवारी हो पहुँचले खो
হৃদয়ে ফিরিলে দিদার ও করে ইয়া নবী সালাম सलावतुल्लाह अलैहि या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم صل على আমার ভাইরা বাবাজিরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিগত দুদিন ধরে আপনারা নানান রকম সুন্দর ইসলামিক কালচার নিয়ে এত সুন্দর একটা মাহফিল আপনারা কায়েম করেছেন আলহামদুলিল্লাহ আমার পাশেই আপনাদের যোগ্য ইমাম সাহেব ভাই আছেন কিন্তু এই অবস্থা হলে কিন্তু মুশকিল আছে তাই বলে আপনি জলসা বন্ধ করে দেবেন নাকি হ্যাঁ এই কথা বলেন জলসা বন্ধ হবে না লোক যদি নাও থাকে তাও চলবে বুঝলেন আমি নিয়ত করে এসেছি আমাকে 11টার সময় টাইম দিয়েছে বুঝলেন 11টা কিন্তু আমি ভাইকে বলেছিলাম যে 8টা 10টা করো 10টা 12টা করো কারণ শীতের রাত মানুষ বসতে পারবে না সব জায়গায় একই অবস্থা ওই সবাই ফোন করে বলছে হুজুর আপনার 1টা থেকে 3টে পর্যন্ত জলসা ছিল ওটা পিছিয়ে দেন আমি 1টা করে জলসা নিই বিশ্বাস করুন আমি 2টো করে জলসা করি না 2টো করে জলসা আমি করি না 1টা করেই করি আপনারা জানেন যেহেতু চাকরি আছে কাল থেকে আবার স্কুল খুলবে সেখানে আবার ডিউটিতে যেতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন বাবাজি বোঝা যাচ্ছে আচ্ছা যান একটু বসেন একটু দোয়া হবে একটু বসে যান এই সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 5 বার পড়েন বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ 5 বার পড়েন 11 বার দরুদ শরীফ পড়েন যুবক ভাইরা তোমরা তাবারুক দোয়া শুরু করো দিয়ে দাও বসে খাওয়াবে আচ্ছা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আর রহমান সামনে বছর থেকে এই 12টা পর্যন্ত করব 12টা পর্যন্ত যদি গরম সময় হয় ব্যাপারটা আলাদা বুঝলেন আমি সবার কাছে রিকোয়েস্ট করছি বাবাজি আজকে নাই কম্বলে আপনারা ঢুকে গেছেন সামনে বছর যেন এই ভুলটা না হয় তাহলে কিন্তু মেডিসিন অন্যরকম হবে এরা বলে হুজুর ইনজেকশন দেবে হুজুর বলা যাবে বুঝলেন অনেক সমস্যা আছে যাই হোক আল্লাহ পাক সকলকে কবুল করুন বলুন আমিন যেগুলো বলেছি একটু পড়েন মায়েরা পড়েন ভালো ভালো যারা বাইরে আছেন ভিতরে ঢুকে যান কমিটি ভাইরা ভিতরে ঢুকে যান বসেন ভিতরে বসেন ঠিক আছে বিসমিল্লাহ
সকলে আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুআ বিল খাইর আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাঁই। ইয়া রহিমি ইয়া রহিমি ইয়া রহিম या करीमी या करीमी या करीम। राह ऐसे कुछ हमारे कर अता जिस पे राजी रहे तू